তুই শুনতে পাচ্ছ না? গানের এখন কি হয়েছে কি রে? তো সবে শুরু। হ্যাঁ গো, তুমি গাল দিতে পারছো? তুমি গাল দাও করে দেবো তো, দেখ না, এবার আমি চাইনিজ ভাষায় গাল দেবো। গাল দিয়ে দেখ, তোর মুখ সেলাই করে দেবো। আর বাবা তুই বলার হল তাকি তাকি দেখছি, তুই কিছু বলছিস না। তোর বাবা আর কিছু বলবে না, কালকে কোন দুটো মুরগির ডিম খাইছে এগরোল করে। বাবা দুটো দেশি মুরগির ডিম আর এগরোল খেয়ে আমার প্রতি তোর ভালোবাসা কমে গেল বাবা? ওই যে আমার স্বামী আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে লাগে? বে বলবা না শাশুড়ি মা, জামাইকে বে বলবা না। কি আমার বালের জামাই রে তুই, বালচুদা পুরুষ। তুই বালচুদা পুরুষ। শুনলে তোমার বেটার মুখের ভাষাটা শুনলে? বে শালো, জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটাকে নিয়ে সুখে শান্তি সংসার করবি, জিরিবিরি ঝগড়া করছিস কেন বে? আমি ঝগড়া করছি না, তোমার বউ ঝগড়া করছে। এখন বইয়ের হয়ে লাগছে নাকি? না ও বইয়ের হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে হয় কিছু দিয়েছো মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। নে আমার শালা গান নিয়ে দেবো তো, চিনি না তোমাকে। মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায়ে গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায়ে নিয়ে গেছে। তোমার বেটা মানা করো কে, কোনো সময় আছে? কি জানো শাশুড়ি রে মা, তুই কোথায় গিয়ে সালাম করে খুঁজে পেছি না রে আমি? সালাম করতে হবে না বে, ঘরে যাবে তো ওকে নিয়ে। তুই বাবা লয় রে, তোর গুদ মারানি ছোড়া। শালো হ্যাঁ শালো, দুটো দেশি মুরগির ডিম খেয়ে আমার প্রতি ভালোবাসা কমে গেল শালো তোর। আমাকে বললি না এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিতে হবে শালো। মাংমুখ ছোড়া, চারা না ইনকাম না, এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিবে, কথা করবে একটা। মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেনে জবান ছেড়ে দেবো তোমার। নে রে লড়িতে চাপা, বাসে চাপা, জবান ছিড়লে জবান ছিড়। গান মারাই যে সব সময় আমার পেছনে লাগবে। তাই না বটে, বালের শাশুড়ি নাকি? জামাই সাথে এরকম দুর্ব্যবহার করে নাকি? তোমাকেই দেখছি এরকম নোংরা চোদা শাশুড়ি। মাগিটা আমার ধরা পড়েছিল। এই কে ধরা পড়েছিল? এই মানে ছোড়া কে ধরা পড়েছিল রে? তুমি তো ধরা পড়েছিলা। আমার গান মারাই চটি, এত বিচার হলো আবার বকছে আবার মার বাল আমার। চটি করে মারবো তোর মুখে, মুখে সে পাল্টি দেবো তো চটি করে মেরে। ও বাবা আমি খাদাই বাড়িতে থাকবো না, আমি নতুন বাড়িতে চলে গেছি। হ্যাঁ চলো আমার সোনার ময়না পাখি বাড়িতে চলো। তাই চলো। এমা মানা করো কে? হ্যাঁ গো তুমি কি ভেবেছো কি বলো তো? খাদা ভেবেছি মানে চুল ভেবেছি, আরে ডগ ভেবেছি, কিচ্ছু ভাবিনি খাদা, ওই বাড়িতে থাকবো খাদা। তাহলে তুমি আমার মেয়ের কাছে শোবো না? না খাদা আমি শোবো না। খাদা শুন, টাকা আমার পালে। আমি তোকে 12 বছর জেল খাটাবো বলে দিলাম খাদা কুকুর বেটা। আমি নিজে নিজে গলায় দড়ি দিয়ে সুসাইড করবো আর কাগজে লিখে থানায় জমা দিয়ে আসবো, বলবো আমি আমার স্বামীর লেগে মরেছি। তুই নতুন বউকে নিয়ে সংসার করা, তোর গায়ে দিয়ে ঢুকে যাবে দেখবি। তুই তো জেলের ভাত খেয়ে থাকতে হবে, ডাল ভাত খেয়ে, তোকে বলে দিলাম আমি। তাই করলো তাই কর, সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল ব্যাকা করতে হবে, তাই কর। ও ছোটকে সাহিত্য করতে গেলে এটাই ছাড়া আর কোনো রাস্তা নাই, তাই কর। ও শাশুড়ি তুমি বাড়া অমন করছো কেন? বাড়া তোমার মেয়ের কাছে শুভ বলেছি তো আমি, সময় হলে ঠিক শুভ। সুজা রাস্তায় আই বাপ জামাই, নালে জেল খেতে পেট ভরে যাবে বাপ। ওকে বলে দে কানে কামড়ি রাত্রি আমার কাছে শুবে, দিলে ও ছুরির কাছে শুবে। কি বললো আমার বেটি শুনতে পেয়েছো তো? বেশ বাড়া, কিন্তু আমি সারা রাত থাকবো না। কেন সারা রাত থাকবো না? তুমি আবার আদের রাতে কোথায় যাবা? এই তো আমার নতুন বউকে রাতে আদর করতে হবে না আমাকে একটু, নাহলে ও কি ভাববে? ও তো আমাকে খারাপ ভাববে। তুই কবে আবার ভালো ছিলি? আমি বাড়া বইরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। বাবা আপনি আমার ছেলেকে বলে দেন যা বলার। শুনে বা ফটকে শুন, বলো বাড়া। রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে শুবি, আর দিন হইলে ছোট বড় মায়ের কাছে শুবি। এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি। মেনে নিলাম বে, যা মেনে নিলাম যা। বাপকে আবার বে বলছো? বাপটা আমার যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই। বাপের কথা মেনে নিলাম তো বানা। ঠিক আছে খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে সরো ঘরে ঢুকবো। এসো আমার জানো মানু ফুল করেছি পাখি, ঘরে এসো। বাবা শাশুড়ি মায়ের 3 কোনা বাকুড়িটার কি মূল্য দিলি রে বাতু? নিজের ছেলের বিচারটাও ঠিক করে করলি না। যা হবার হয়ে গেছে মারা, যা ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা আমিও দেখবো তুই কতদিন ওই 3 কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চুদির ভাই আমার, শালা আমার গায়ে মারছে চুদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি খাদা। তুই আর আমাকে চোখ দেখাচ্ছিস নাকি বে? চোখ দেখালাম বাড়া, টাকা তো পাবো না। ঘরে যা ঘরে যা। শালোরা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে? ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম যা হবার হয়ে গেছে, এই নিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালো হয়ে থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না চাপা গাছো, খিদেতে পেট জ্বলছে, ছোটদের সাথে বকে বকে। চল ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন 12 বছর বয়স তখনই বাবা মা মরে যায়। তারপর বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি, আমার সাথে চল দুবাই চল, ওখানে আমার হলুদ মরিচের ব্যবসা আছে, আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে দেবো। তারপর কাকার সাথে চলে যায় ওখানে। 3 বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর, তুই একটা বিয়ে শাদী করে নে, 2-6 মাস থাক, তারপরে তুই আবার যাবে আমার সাথে। কাকার কথা শুনে বিয়ে শাদী ওরা দেখে শুনে দিয়ে দিল, বললো ভালো ঘরের উচ্চ বংশের ভালো মেয়ে। আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম, আমার ভালো ভদ্র মেয়ে, আর পাবো কি পাবো না তা করেই নি, দিয়ে বিয়ে শাদী করে নিলাম। তারপর বিয়ে শাদী করার পরে কাকা আমাকে আলাদা করে দিল। আলাদা করতে করতে আমি নিজে ব্যবসা দুবাই শুরু করলাম। সংসার করে থাকতে থাকি বউকে ভালোবাসি, কিন্তু বউ যে আমাকে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি ভাবতে পারছি না রে। বাড়া মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে দেবো। বাড়া এক এক সময় নিজেকে এত অসহায় লাগে না, মনে বিষ খেয়ে মরে যায়। দাদা আমি বাজবো না। এই বাড়া থাম থাম, কাঁদিস না। বউ হারা আমি বুঝতে পারছি, তুমি তো থামতে বল দিচ্ছ। বাড়া আমার ভিতরে যে কি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝিস না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে বাড়া আদর মাদর করতিল তো, জড়িয়ে ধরে বাড়া। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিলে যে আমার কত আদর করেছি আমি। কেমন ধর আদর করেছিস একটু বলতো বাড়া, বুঝিয়ে আমাকে।
কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিনি মনে হচ্ছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো ফেদা জিজ্ঞেস করছি কিভাবে করেছিস, কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতো হাত পাগুলো কট 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 করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম। তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম। সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত, যে আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তুলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজ আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো, দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তাকে করবো মানে বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে 2 একবার ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়েই যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই গাঁড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টিছি রে মা। পাল্টানো তো দূরের কথা, বাবা বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছি না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তার কি করবে বল? ওইসব মেয়ে আর লিস না কাদা, বাড়িতে একটা বিয়ে শাদী করলি আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাকি মাঝেটাকে পাবো না কেন? মাঝেটা যে এইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে নাকি তাই? তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে নিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বাল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মারাইতেছে? বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জড়ানোতে জড়ি গড়ি হয়ে গেছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো বলছো। কাকা এটা কাকি নাকি? হ্যাঁ রে ফেদা। ঘরের কাজ সারবে তারপরে গল্প করবে। আরে এই ছোড়া তুই কাল থেকে আমার মাথার সাথে কি করছিস রে? কি বলছিস গো কাকা তোমার বউ দেখো? তোমার সামনে আমাকে লিয়েছে বলি আমি এই চ্যানেলে আমি আসতাম না। স্বামী লিয়েছে বলি কি স্বামীর গালের গোড়ায় ঢুকে থাকবে নাকি? তা বাড়ি চলে যা তুই। কাকা কাকিমাকে কিছু বলবো না? গিন্নি তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, সাহেব লাউজ করে কাটতে হবে। সাহেব লাউজটাও কাকা কেটে দিবে? না কাটলে রাত্রে বসতে দেবো না। তুই যাও গো, আমি চললাম। তাড়াতাড়ি আসবে। জানো কাকা তোমার বউ এমন ভাবে কথা বলে গেল মনে হচ্ছে আই বলে মেয়ে 16 বছর টক বুঝে মাল যেভাবে বলে গেল তোমাকে 5 মাস। শুন বাড়া, তুই এবার বাড়ি চল যা, ঠিক আছে? তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না, এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে। তাই নাকি কাকা? দেখি অপমান। কিচ্ছু করার নাই বাড়া, আমার এখন হাত শিকলে বাঁধা, বউয়ের সাথে বাড়াজুড়ি করলেও বিধবা হইলেও ও পালাবে। তার মানে তুই পালা আমার কাছ থেকে, এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা? ওই রকমই মনে কর। বেশ ঠিক আছে। একটা কথা শোনো কাকা, বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছো কাকা? তা তুমি ভালো থেকো, আমি চললাম। কিচ্ছু করার নাই রে ভাইপো, তুই রাগ করিস না। তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাগিই পালাবে আমার কাছ থেকে, সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। উস্তাদ কে ঘাবলা কই দিয়েছে তো শালো? কি করেছে কি বে? ফটকে শালা আবার একটা বিয়েলা মেয়েকে বিয়ে করেছে, কোথা থেকে পালিয়ে আইছে খবর পেলাম। তাই নাকি ফেদা? গুদমারানির ভাইটা বিশাল আলিপি উঠে যেত তাহলে। कुछ तो एक व्यवस्था कर दो उसका। গুদমারানি ছড়া এখন থাকে কোথা? ওই তো আর বাবা জায়গা কিনে ঘর করে দিয়েছে ওকে। কোথা জায়গা কিনে ঘর করে দিয়েছে রে বাড়া? ওই দাসপাড়ার ওইদিকে বানার বাল, আমি ঠিক জানি না, তবে শুনলাম। তুমি যাবে কি? মাগিটাকে নিয়ে এসে কোথা থেকে বে? সে খবর কি পেয়েছিস? नहीं पाया। বেরো গুদমারানি ছড়া, বাংলা বল। কোথা থেকে লিয়ে আমি জানি না ঠিক। গুদমারানি ভাই তো আচ্ছা কইছে খালি বিয়ালা মেয়েগুনাকে বিয়ে করছে, আবার তোর বোনের সাথে এরকম করলে শালা কি করা যায় বল দেখিনি? একটাই রাস্তা আছে ওস্তাদ। কি রাস্তা আছে? ফটকে শালা যখন বাড়িতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র 20 মন্ত্র দিয়ে দেবো। বলবো ফটকি থার্ড ক্লাস ছেলে, গ্রামে যত মেয়ে আছে সব মেয়ের সাথে কুকাজ করেছে, এইরকম বললে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো, তাইলে ওর প্রতি রেগে যাবে, তাইলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে। তাই করতে হবে রে, তাছাড়া কোনো রাস্তা নাই। আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে? এইসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি? ওই পুরনো বউটা তো লল মাস্টার, ও আবার কি বলবে, ও তো সিনাল মাগি। গুদমারানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ। ও শালা মনে হয় ব্যাকে কোনো মন্ত্র তন্ত্র জানে মনে হয়, বুঝতে পেরেছো ওস্তাদ? নাহলে মাগিগুলো আসবে কি করে অত ওর কাছে? বালের মন্ত্র জানে ও চুদি ভাই, মাগি গুনাকে সব পটিয়ে পাঠিয়ে লিয়ে আনে, বুঝতে পেরেছিস না? ভুলিয়ে ফাঁসিয়ে লিয়ে আনে। তাইলে এখন কি করবো ভাবছো ওস্তাদ? এখন চ দেখি গা মাগিটাকে। নতুনটা কেন পুরনোটাকে? আগে পুরনো মাগিটার কাছে যাবো না নতুনটার কাছে?